হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো আলু দিয়ে মিষ্টি পাকোড়া। তা আলু দিয়ে মিষ্টি পাকোড়া করার জন্য এখানে আমি আলুটা ভালো মতো কেটে নিছি, কেটে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিছি। আর এর আগেও আমি দেখিয়ে দিছি যে আলু থেকে কীভাবে এক্সট্রা পানি বের করতে হয় লবণ দিয়ে মাখিয়ে। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে আমার আলু ময়দার নাড়ু আছে, সেই নাড়ুতে যেয়ে দেখে আসতে পারেন। তা আলুটা আমি প্রথমে ধুয়ে কেটে পরিষ্কার করে নিছি, নিয়ে আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে নিছি। এভাবে যে ভালো মতো ধুয়ে একটা বাটিতে রেখে তারপর লবণ দিয়ে 2 মিনিটের মতো মাখিয়ে রাখছিলাম। মাখিয়ে রাখলে আপনার আলুর ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে আসবে। তো পাকোড়াগুলো বানানোর জন্য প্রথমে আমি আলু এভাবে কেটে নিছি, আর এই আলুটা আমি এখন এই প্লেটে রাখবো। তো নিয়ে নিলাম আলু, আর যে পিরিচটা আমি মেপে দিছি আলুটা, সেই পিরিচের 1 পিরিচ পেঁয়াজ কুচি নিয়ে নিছি। পেঁয়াজটা যত বেশি দিবেন পাকোড়াগুলো ততই ভালো লাগবে। আর এখানে লাগবে আমার স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, কিছু আস্ত জিরা নিয়ে নিছি। আর নিয়ে নিছি এখানে কিছু মরিচ কুচি করে কেটে নিছি। তো সবগুলো এখন এখানে দিয়ে দিব, দিয়ে আর এখানে একটু সাথে বিট লবণ অ্যাড করব। তো সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিলে কিন্তু আপনার পাকোড়াগুলো ভালো লাগবে খেতে। আর লাগবে একটু রসুন বাটা। রসুন বাটাটা আমি কমিয়ে দিব, দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো মতো মাখিয়ে নিব। তো সবগুলো উপকরণ আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর কালারটা এরকম আসছে। আর এখানে অ্যাড করব চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা কিন্তু আমি শিলপাটায় বেটে নিছি। আপনাদের চাউলের গুঁড়িটা আপনাদের আলুর উপর ডিপেন্ড করবে। আলু বেশি হলে কিন্তু চাউলের গুঁড়িটাও বেশি দিতে হবে। আর এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিলে আঠালো আঠালো হবে, সেই জন্য ময়দাটা দিয়ে নিলাম। ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না, চাউলের গুঁড়িটাই বেশি দিতে হবে। তো এখন সবগুলো আবার মাখিয়ে নেব ভালো মতো। তো আমি সম্পূর্ণ এইভাবে মাখিয়ে নিছি। মাখিয়ে নিয়ে হাতটা ভালো মতো দিয়ে নিছি। এখন একটু হাতে তেল লাগিয়ে মিষ্টি শেপগুলো দিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু হাতে তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হাতে এগুলো লেগে ধরবে। পাকোড়াগুলো আমি এইভাবে বানিয়ে নিছি, মিষ্টি শেপ দিয়ে নিয়ে নিছি। এখন এই পাকোড়াগুলো ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। তেলটা একটু গরম হলে একটা একটা করে পাকোড়া আমি দিয়ে দিব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন এই যে একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। এক সাইডে থেকে দিবেন আর আস্তে আস্তে কাজটা করবেন। আস্তে আস্তে করলে আপনার তেলটা যেন না ছিটকে আসে, সেদিকে লক্ষ্য রেখে কাজটা করে নিতে হবে। সবগুলো পাকোড়া আমি এইভাবে দিয়ে নিব। দেখেন সবগুলো আমি দিয়ে নিছি। আর এখন কিন্তু উল্টিয়ে দিব। এক সাইড হয়ে গেলে তারপর উল্টিয়ে দিতে হবে। এভাবে সবগুলো উল্টিয়ে দিতে হবে। সবগুলা পাকোড়া আমি এইভাবে উল্টিয়ে নিছি। আর সবগুলা পাকোড়া কিন্তু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে, তাহলেই কিন্তু মুসমুসে হবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে মুসমুসে করে ভাজি করে নিতে হবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজি করেন তাহলে কিন্তু উপরেরটা পুড়ে ধরবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজি করে নেবেন। সবগুলো পাকোড়া কিন্তু আমি এইভাবে ভাজি করে নিছি মুসমুসে করে। এখন সবগুলো পাকোড়া আমি উঠিয়ে নিব। তো রেডি হয়ে গেছে আমার মিষ্টি পাকোড়াগুলা। মিষ্টি শেপ দিয়ে নিচে দিকে, এই জন্যে আলুর মিষ্টি পাকোড়া এই পাকোড়াটার নাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবে। দেখেন কতটা মুসমুসে হয়েছে। অনেক মুসমুসে হয়েছে এই পাকোড়াগুলা। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।